জানো তো বন্ধুরা, আমাদের পৃথিবীতে যত মানুষ আছে, অনেক অনেক মানুষ আছে আমাদের পৃথিবীতে, সেটা আমরা সবাই জানি। তো সেই মানুষগুলোর দুঃখ কিন্তু একই রকমের নয়। আমরা যারা দুঃখ পাই তারা ভাবি যে পাশের মানুষটা বুঝি অনেক সুখী আছে, কিন্তু না বন্ধুরা, যে মানুষটিকে আমরা ভেবে নিই যে ওই মানুষটি অনেক সুখী আছে, তার জীবনেও কিন্তু দুঃখ আছে। দুঃখ এমন একটা জিনিস, সবার জীবনেই কিন্তু উকিঝুঁকি দিয়ে থাকে, কারোর জীবনে বেশি করে, কারোর জীবনে কম করে। তো যাই হোক, এই কম বেশি দুঃখ কিন্তু সবার জীবনেই রয়েছে, আর কারো 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 নয়, সবার জীবনেরই কিন্তু দুঃখগুলো বিভিন্ন রকমের। সেই দুঃখগুলোর মধ্যে কিন্তু একটা পড়ে যে কেউ হয়তো ভাবে যে সে তার বাবা মায়ের সব ইচ্ছা পূরণ করতে পারেননি, কেউ ভাবেন যে তার সন্তানের সব ইচ্ছা পূরণ করতে পারেনি। তো যাই হোক, সব ইচ্ছা পূরণ করতে কিন্তু একটা মানুষের পক্ষে একটুখানি কষ্টই হয়ে যায়। আর আজকে সকাল সকাল দুঃখ টুক্ষ নিয়ে কেন পড়েছি জানো? দুঃখ বলতে কি, এটা কষ্টেরই একটা ব্যাপার। আজ যেই মুহূর্তে তোমাদের সামনে এই ব্লগটা যাবে, সেদিন থেকে একদিন আগে আমরা সবাই যাকে চিনি, আমাদের প্রিয় নিতুদি, নিতুর কাহিনী তার চ্যানেলের নাম। তো নিতুদির হাজব্যান্ড মানে আমাদের দাদাভাই কিন্তু পরলোক গমন করেছে। তো কোনো দিন আমার কিন্তু নিতুদিকে কাছ থেকে দেখা হয়নি। এক একটা মানুষের সাথে জানো তো কাছ থেকে দেখা হয়নি যেমন, তেমনি কিন্তু বেশ কয়েকদিন ধরে আমার সাথে নিতুদির কোনো কথাও হয়নি। যেমন নিতুদির দাদাভাইকে নিয়ে অনেকটা ব্যস্ত, আর অনেক কষ্টও করেছিল, কিন্তু যাই হোক, যেটা হওয়ার সেটা তো হবেই, তাই না? আর তেমনি করে আমিও কিন্তু ব্যস্ত আমার শ্বশুরবাড়ি নিয়ে। মানে আমার শ্বশুরমশাই যে অসুস্থ তোমরা অনেকেই জানো, আর কারণ উনি তো বিছানা ছেড়ে উঠতে পারে না, সমস্ত কিছুই বিছানার মধ্যে বুঝে নাও এবারে। তো সেটাই বলছিলাম যে নিতুদির হাজব্যান্ডের কথা। তো দাদাভাই যেন এই জীবনে তো অনেক কষ্ট করলো, রোগে ভুগে, কিন্তু যেখানে গেছে তার আত্মার শান্তি কামনা করি আমরা সকলে। তিনি যেন খুব ভালো থাকেন ওপারে। আর নিতুদি, তোমার উদ্দেশ্যে একটা কথাই বলি, মনে শক্তি রেখো। আমরা সবাই যেমন ছিলাম তোমার পাশে, অবশ্যই এখনও আছি। বেশ কয়েকদিন তোমার ভিডিও দেখা হয়, কিন্তু কমেন্ট করে উঠতে পারি না, কিছু বলার থাকে না। আর আমার একটা দোষ কি জানো তো বন্ধুরা, মানে সঠিক সময়ে সঠিক কথা হয়তো বলতে পারি না। মনে হয় যেন যে কথাটা বলার, সে কথাটা পরে গিয়ে মনে হয় এটা বললে ভালো হতো। তেমনি ভিডিও যখন দেখে আসি, নিতুদির ভিডিওতে আমার কিচ্ছুই বলার থাকে না, কি বলবো বলো, শুধু জাস্ট একটা লাইক দিয়ে আমি কিন্তু ভিডিওটা দেখে চলে আসি। তো যাই হোক, আমরা সবাই জানি কম বেশি যে কালকে যে ঘটনাটা ঘটে গেছে। যাই হোক বন্ধুরা, তোমরা জানো অনেকেই যে কথাটা আমি বললাম, আর এই সমস্ত কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেক কিছু দেখেও নিয়েছো। হয়তো ভিডিও রিলেটেড আমি কিছুই বলতে পারিনি আজকে, কিন্তু খুব সকাল থেকে তো ভিডিও শুরু করিনি, দেখতেই পেয়েছো আকাশ একদম ঝলমলে ছিল। তো তারপরে কিন্তু আমি কিছু কাজকর্ম কমপ্লিট করে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছিলাম। এই যে আজকে এই রান্নাগুলো হয়েছে, কচুর শাক ছিল ওটা, বুঝলে তো, বুঝতে পেরেছো নিশ্চয়ই। কচুর শাক ছিল, আর ওই পাবদা মাছগুলো করেছিলাম, কিন্তু সমস্ত কিছু আর দেখানো হয়ে ওঠেনি, আর এখনও হচ্ছে আর কি রান্নাটা, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আর এইদিকে বাবুর জন্য ছিল গতকালের চিকেন, আর এদিকে হচ্ছে গিয়ে ডিমটা একদম আলু ছাড়া করে দিয়েছে, কারণ অনেকগুলো তরকারি রান্না করা হয়েছে, তো তাই জন্য আর আলু দিইনি। আর এদিকে কিন্তু আমি চলে এসেছি আমার ঘরের যে পর্দাগুলো, ওইগুলো কিন্তু ধোয়ার জন্য। ওইদিকে কিন্তু আমার রান্না এখনও কমপ্লিট হয়নি, যেই 2-3টে রান্না হয়েছিল সেগুলো তোমাদের সামনে শেয়ার করে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার অন্য কাজগুলো রয়েছে। ওইদিকে মাছটা আমি ভাজা বসিয়ে গ্যাসটাকে একটু লো করে দিয়ে আমি কিন্তু এসেছিলাম জামা কাপড় নয়, সরি, দেখো ভুল ভাল কথা বলছি আজকে, ওই জানলার যে পর্দাগুলো ওইগুলোকে কিন্তু ভেজাতে চলে এসেছি। ভেজানোর পরে এবার তো এগুলোকে কাচতে হবে, তো কাচার আগেও কিন্তু আমার কিছু জামা কাপড় কাচা হয়ে গেছিলো, তো ওইগুলোকে একটা বালতির মধ্যে রেখে দিয়েছিলাম, আর তারপরে ওইগুলো কেচে একেবারে আমি চলে এসেছি ছাদে। তো ভাবছিলাম বারবার আর যাব না, যদি একবারেই সব কিছু নিতে পারি তো খুব ভালো হয়।
আর ছাদে এসে দেখলাম কি আমার গাছগুলো সব ওলটপালট হয়ে আছে। ওলটপালট বলতে অনেক দিন ধরেই ভাবছি যে ছাদটাকে একটু ঝাড়বো, মানে ঝেড়ে পুছে পরিষ্কার করব। তবে হ্যাঁ, পুজোর আগে আমার যেমন ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা আমি শুরু করে দিয়েছি, তেমনি কিন্তু আমি ছাদটাকেও ইচ্ছা আছে পুরো গাছে ভর্তি করে দেব। তো যেদিন ভর্তি করব সেদিন তোমাদেরকে অবশ্যই দেখাবো, মানে প্রত্যেকটা ঘরের মধ্যে দিয়ে দেবো। তাহলে এখানটা না এতটা গ্যাদারিং হবে না। আর নিজেকে নিজে একটা প্রতিজ্ঞা করেছি, জানো তো, জানি না আমি জানি এই প্রতিজ্ঞাটা আমি রাখতে পারবো না, তাও আমি বলি তোমাদের সাথে আর কি। সেই প্রতিজ্ঞাটা হচ্ছে আমি আর গাছ কিনবো না। যে কটা গাছ আছে ওদেরকেই আদরে যত্নে আমি ভরিয়ে তুলবো। তাই জন্য নিজে নিজে এই প্ল্যানটাই করে রেখেছি। তবে আমি জানি আমি এই কথাটা রাখতে পারবো না, তাও যদি পারি তাহলে এই গাছগুলো কিন্তু আরও একটু যত্ন বেশি পাবে। প্রত্যেক পুজোতে আমি একটা জিনিস কিনি, জানো তো, তো সে কথাটা আজকেই বলি তোমাদের সাথে। সেটা হচ্ছে প্রত্যেক পুজোতে আমি একটা গাছ কিনি আর একজোড়া শাখা কিনি, আর অন্যান্য জিনিস তো আছেই। তো এবছরও সেটা করব, তবে গাছটা হয়তো বাদ যাবে, কারণ ছাদে এসে দেখলাম প্রচুর গাছ আমার, আমি এবার আর গাছ নেব না। তো পদ্মাগুলোও কিন্তু আমার আনা হয়ে গেছে। এবার এগুলো যেহেতু পাতলা পদ্মা, এগুলো কিন্তু আমার এক্ষুনি শুকিয়ে যাবে। আর শুকিয়ে গেলে দেখছি কেমন করে ঘরের পদ্মাগুলো যদি পারি, ওই ভাই আছে, ভাই বলতে আমার পিসি শাশুড়ির ছেলে আছে, তো ওকে দিয়ে করিয়ে নিলে আমার সুবিধাটা হবে। আমি পারছি না, আমাদের যে পর্দা লাগানোর ওটাকে কি বলে, স্ট্যান্ড টাইপের, যে জানিও না কি বলে, ওটাকে ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে কতগুলো আবার রিং মতো আছে ওর মধ্যে দিয়ে, এই দেখো চলেও এসেছি। তারপরে কিন্তু ওই কাজটা করতে হবে, তো খুব সমস্যা। তাই জন্য ভাবছি যে ওকে দিয়েই করাবো, ও করে দিলে ভীষণ ভালো হবে মানে কাজটা। আর ওই যে পেছনে যে একটা চাদর মতো দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমি সব সময় ওখানেই দিয়ে রাখি, কারণ দুপুরবেলা যদি একটু রেস্ট নিই তাহলে ওই জানলাটা যেহেতু কাচের ওপরের দিকটা কি হয়, ওই দিয়ে খুব তাপ লাগে, মানে রোদের তাপ চলে আসে। তাই জন্য আমি কিন্তু এই কাজটাই করে থাকি। আর ঘরটা একটু অন্ধকার অন্ধকারও হয়, বেশ খারাপ লাগে না, ভালো লাগে দুপুরবেলা, মানে শোয়ার টাইমটার কথা বলছি। আর অন্যান্য টাইমে কিন্তু আলো আলোই ভালো লাগে। আর গরমের দিন বলে কথা, যখন বৃষ্টি হয় তখনের কথা আমি বলছি না, যখন রোদ চারিদিকে ঝলমল করে তখনকার কথাই বলছি। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতে চলেছি। আর আজকে যারা নতুন এসেছো আমার এই চ্যানেলে, আর তোমাদের আমার ভিডিও দেখে ভালো লেগেছে, তাহলে অবশ্যই থেকে যেতে পারো। আর থেকে গেলে তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে।